মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুটো কারণে দুনিয়ায় পাঠিয়েছেন। এক নম্বর হচ্ছে আমার আল্লাহ পাক আমাদের ঘরে আমাদের সকলকে একত্রিত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছেন। দু রকমের পরীক্ষা হচ্ছে, দুটো পরীক্ষা হচ্ছে। এক নম্বর হচ্ছে আল্লাহ কাউকে বড় লোক করেছেন, যাকে বড় লোক করেছেন আমার আল্লাহ তাকে শুকরের পরীক্ষা করছেন। আর যাকে আল্লাহ দুনিয়ায় গরিব করে পাঠিয়েছেন তাকে আল্লাহ সবরের পরীক্ষা করছেন। শুকর আর সবরের পরীক্ষা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে দাঁড় করাবেন। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে আমার আল্লাহ বিচার করবেন। ওখানে দুরকম ভাগে ভাগ হয়ে যাবে। একদল বিচারে পাশ হয়ে যাবে, একদল ফেল হয়ে যাবে। একদল জাহান্নামী হয়ে যাবে, আর একদল জান্নাতি হয়ে যাবে। যারা জাহান্নামী হয়ে যাবে চির জাহান্নামী হয়ে যাবে, আর যারা জান্নাতি হয়ে যাবে আমার আল্লাহ তাদের চির জান্নাতি করে দেবে। বুঝলেন? আমার আল্লাহ পাক দুনিয়াতে একদলকে গরিব করেছে আর একদলকে আমির করেছে। একদল ফকির, একদল আমির। একদলের খাওয়া হয় না, ঠিকভাবে শোয়া হয় না, ঠিকভাবে গাড়ি ঘোড়া চাপতে পারে না। আবার একদল এসিতে শোয়, আরামে ঘুমোয়, গাড়ি ঘোড়া রাজকীয় ব্যাপার। বড় লোক গরিব কে করলেন? আল্লাহ। যাকে বড় লোক করলেন তাদের করে আমার আল্লাহ শুকরের পরীক্ষা করছেন, আর যাকে আল্লাহ গরিব করলেন সবরের পরীক্ষা। আল্লাহ দেখছেন যাকে ভালো খেতে দিয়েছি, ভালো পড়তে দিয়েছি, এসিতে শুচ্ছে, লোক ছটকাচ্ছে, রাত 2-2-2:30টার সময় বাইরে বেরোলে ঘোরাঘুরি করছে গরমের চোটে, আর এই এসি চালিয়ে আরামে ঘুমোচ্ছে। একে এত আরাম দিয়েছি, দেখি এ শুকর আদায় করে কি। আর যাকে আল্লাহ গরিব করেছেন আল্লাহ তাদের পরীক্ষা করছেন, দেখি এ সবর করে কি, ধৈর্য ধরে কি। কষ্ট ছোটে গালাগালি করে, কষ্ট ছোটে খারাপ বকে, কষ্ট ছোটে উল্টোপাল্টা বলে, গলায় দড়ি দিয়ে দেয়, না সবর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যাকে আল্লাহ পাক মায়ের পেট দেখিয়েছেন তাকে আল্লাহ কবরের পেট দেখাবেন। যাকে আল্লাহ মায়ের পেট দেখিয়েছেন তাকে আল্লাহ কবরের পেট দেখাবেন। সারা পৃথিবীতে ৩৫০০-এর বেশি ধর্ম আছে। সেই ধর্মের প্রতিটা লোক একটা বিষয়ে এক জায়গায় ইজমা হয়েছে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ঈসাই হোক, সবাই এক বাক্যে মানে মরে যেতে হবে। মরাকে কেউ অবিশ্বাস করে না। সবাই বলে মরে যেতে হবে, সবাই বলে দুনিয়া থেকে চলে যেতে হবে। মরা এমন একটা বিষয়, আমার আল্লাহ সবাইকে মেরে দেবেন। মা ছিলেন চলে গেলেন, বাপ ছিলেন চলে গেলেন, দাদুজান দাদিজান ছিলেন চলে গেলেন। এবার আমাদের পালা, আমাদেরও যেতে হবে। আমরা পরীক্ষার মধ্যে আছে, আমাদের ঘরে আল্লাহ পরীক্ষা করছেন। শুকরের পরীক্ষা, সবরের পরীক্ষা, ধৈর্য ধারণের পরীক্ষা, আর আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায়ের পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষা যখন হয়ে যাবে আমার আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে আমাদের মত দিয়ে দেবেন। যখনই আমরা মরে যাব, মরার পরে আল্লাহ কবরে দাঁড় করাবেন, পুলসিরাত পার করাবেন, কিয়ামতে দাঁড় করাবেন, বিচার হবে। ওই বিচারে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। যারা মানে না, আমরা তো মানি কবর, আমরা তো মানি পুলসিরাত, আমরা তো মানি কিয়ামত। তাই আমাদের সকলকে এই দুনিয়ার জীবনে আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য মেহনত মুজাহাদা করতে হবে। যদি আমরা দুনিয়াতে আখিরাতের জন্য মেহনত মুজাহাদা করতে পারে আমার আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমার আল্লাহ বলে দিয়েছেন ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। এটা হবে না? সুবহানাল্লাহ। ভালোর বদলা ভালো, খারাপের বদলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ।
দুনিয়া আখিরাতের ক্ষতি করে। দুনিয়ায় যদি খারাপ চাষ করেন, দুনিয়ায় যদি গুনাহ কাজ করেন, হারাম কাজ করেন, বাজে কাজ করেন, জঘন্য কাজ করেন, কবরে ওই সব নিয়েই দাঁড়াবে, যাবে কিয়ামতে ওই সব নিয়েই উঠে দাঁড়াবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কবরের মধ্যে বান্দা যাওয়ার সাথে সাথে, কবরের মধ্যে বান্দা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক কিরামান কাতিবিন পাঠিয়ে দেবেন, আমার মুনকার নেকির ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেবেন, মুনকার নেকির ফেরেশতাকে পাঠিয়ে দেবেন। এই মুনকার নেকির ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করবে, আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করে আল্লাহ পাকের হুকুমে তারা যখন এই জায়গায় এসে হাজির হয়ে যাবে, কবরের মধ্যে এসে হাজির হয়ে যাবে, কবরের মধ্যে এসে হাজির হয়ে যখন সওয়ালের জবাব হয়ে যাবে, তারপরে চলে যাবে। জবাব দিতে পারলে ভালো কথা, না পারলে তার কপাল ধ্বংস হয়ে গেল, ফেটে গেল, সে বরবাদদের, সে খাসারাওয়ালাদের দলভুক্ত হয়ে গেল। এর উম্মতিরা যখন সওয়াল জবাব মিটে যাবে, সওয়াল জবাব কবরে মিটে যাওয়ার পরেতে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে যে জবাব দিতে পারবে তার কবরে একটা নুরানি চেহারাওয়ালা মানুষ চলে যাবে, নুরানি চেহারাওয়ালা আকৃতিওয়ালা একজন চলে যাবে। আর যে জবাব দিতে পারবে না, কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারাওয়ালা একজন চলে যাবে। ওই সময় কবরওয়ালা জিজ্ঞাসা করবে, কে তুমি, তোমার পরিচয় কে? আমি এমনিতেই কবরের মধ্যে জ্বালা যন্ত্রণার মধ্যে আছে, তুমি আবার এসেছো কেন? তুমি আবার কে? ওই সময়তে সে বলতে আরম্ভ করবে, দুনিয়াতে তুমি চুরি করেছিলে, ডাকাতি করেছিলে, জেনা করেছিলে, জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, হারাম খেয়েছিলে, নামাজ পড়ুনি, রোজা রাখুনি, দাড়ি চেঁচেছিলে, আর রকমের ফিতনা ফাসাদে জড়িয়েছিলে। ওই গুনাহ থেকে আল্লাহ আমাকে বানিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে কবরে থাকবো। উল্টো দিকে যারা জবাব দিতে পারবে তাদের কবরে একজন নুরানি চেহারাওয়ালা যাবে, তার চেহারাতে গোটা কবর আলোয় আলোকিত হয়ে যাবে, কবর আলোয় আলোকিত হয়ে যাবে। ওই সময় কবরবাসী জিজ্ঞাসা করবে, কে আপনি? আপনার পরিচয় দেন। বলার সাথে সাথে ওই সময়তে বান্দার সওয়ালের জবাবে ওই নুরানি চেহারাওয়ালা বলতে আরম্ভ করবে, দুনিয়াতে আমি নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, হজ করেছিলেন, যাকাত দিয়েছিলেন, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির করেছিলেন, আল্লাহ পাক তার থেকে আমাকে বানিয়েছে, চিন্তা করবেন না, আমি আপনার নেক আমল কিয়ামত পর্যন্ত কবরে আপনার সাথী সঙ্গী হয়ে আপনার সাথে থাকবো। দেখলেন, যা দুনিয়ায় কামাই করবে সব আখিরাতে পাবে। হ্যাঁ, আমার আল্লাহ পাক আমাদের খুব ভালোবাসেন, বড্ড মহব্বত করেন। এজন্য বারবার আমাদের শুধু মনে করাচ্ছেন, মরে যাওয়ার পরে আর কিছু করার থাকবে, মরে যাওয়ার পরে আর কিছু করার থাকবে, যা যা আল্লাহ পাক কোরআন শরীফে বারবার বলেছেন যে কিয়ামতে বান্দারা বলবে, আল্লাহ আরেকবার সুযোগ দেন, এবার দুনিয়ায় পাঠিয়ে এবার ভালো কাজ করে। আল্লাহ সুযোগ দেবেন? তাহলে আমাদের এখনো সুযোগ দিয়ে রেখেছেন না? দেখেন, আমরাই তো বলবো যে আল্লাহ আরেকবার পাঠান, ভালো কাজ করে, কিন্তু আল্লাহ আমাদের এখন সুযোগ দিয়ে রেখেছেন না? এখন অতএব মেহনত করেন, মুজাহাদা করেন। ওই ঘটনা আপনারা শুনেছেন কি জানি না, এক আল্লাহর ওলি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ হচ্ছে, দাঁড়িয়ে পড়লেন, কবরের ধারে বসে বসে সারা রাত কোরআন শুনলেন। শুভে সাদেক হয়ে গেছে, ফজরের সময় কবরওয়ালার কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে, আর ইনি নামাজ পড়বেন ফজরের। মরার পরে নামাজ আছে না? মরার পরে নামাজ আছে? উনার তো নামাজ নেই, উনি কোরআন পড়েই যাচ্ছে। আর বাইরে থেকে নিয়ে নামাজ আছে, উনি বললেন সুবহানাল্লাহ, যাতে করে কোরআন পড়া বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। কবরওয়ালা কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে যে, এই শুননেওয়ালা, এই সুবহানাল্লাহ বলনেওয়ালা, আপনি আমার সারা রাতের কোরআন পড়া নিয়ে নেন, সুবহানাল্লাহটা দিয়ে দেন। সারা রাতে কোরআন পড়া নিয়ে নেন আর সুবহানাল্লাহটা দিয়ে দেন। তখন ওই আল্লাহর ওলি বলে যে, এ কেমন কথা, সারা রাত কোরআন পড়ে, সারা রাতের কোরআন পড়ে আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, আর একটা সুবহানাল্লাহ শুধু চাইছেন? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা,
ওই সময় যে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারে। আমি মরে গেলাম, মরে যাওয়ার পরে কবরে এলাম, কবরে এসে সারা রাত কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমাকে ইজাজত দিয়েছে পড়ে, আমার আমল ছিল কোরআন পড়া, আল্লাহ ভালোবেসে ইজাজত দিয়েছেন আমি কোরআন পড়ে, আমি সারা রাত কোরআন পড়লাম ঠিকই কথা, কিন্তু এই কোরআন পড়ার জন্য আমাকে একটাও নেকি দেওয়া হলো না, একটাও সওয়াব দেওয়া হলো না, একটাও নেকি আমার নাই, একটাও সওয়াব আমার নাই। কিন্তু আপনি দুনিয়াতে হায়াতে জীবনে আছেন, আপনার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ পাক জমিন আসমানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। এর হবে না সুবহানাল্লাহ? দেখেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেঁচে আছি, সব লিখা হচ্ছে, আর মরার পরে কোটিবার সুবহানাল্লাহ বললো, একটাও সওয়াব নেকি পাওয়া যাবে না। অতএব যতদিন হায়াতে আছেন, জীবনে আছেন, এই দুনিয়াটা এই কাজে লাগাচ্ছেন। প্রতিটা কাজে আমাদের সবর আর শুকর এখতিয়ার করতে হবে। ভালো খাওয়া হয়ে গেল শুকর আদায় করে, ভালো ঘুম হয়ে গেল শুকর আদায় করে, হ্যাঁ বিয়ে শাদী হয়ে গেল শুকর আদায় করে, ছেলে পুলের শরীর খারাপ হয়েছিল আল্লাহ ভালো করে দিলেন শুকর আদায় করে, আপনার বড় বিপদ থেকে উদ্ধার হলেন শুকর আদায় করে, ফিতনা থেকে বাঁচলেন শুকর আদায় করে, হ্যাঁ ফিতনায় পড়ে গেলেন সবর করে, বিপদ এসে গেল সবর করে, জ্বর এসে গেল সবর করে, গলা জ্বলছে সবর করেন, এই গলায় ঢোক দিলে অনেকে লাগে না, এখন তো হচ্ছে, সবর করে, জ্বর এসে গেছে সবর করে, বাপ মরে গেছে সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবির, বেইনে কেদুনি, ভান করে কেদুনি, আমার বাপটা চলে গেল রে, আমার এরকম করে সব মেয়েরা কাঁদে না, হ্যাঁ শরিয়াতে নিষেধ। আল্লাহ রাসূল বলছে বেনিয়ে কেদুনি, ভান করে কেদুনি, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তুমি কেঁদে মরো কেন? আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তুমি কেঁদে মরো কেন? হ্যাঁ সবরের সাথে চোখ দিয়ে পানি বেরোবে, আওয়াজ হবে না, ফাড়াফাড়ি করে জামা ছিঁড়ে কান্নাকাটি করলে হবে না। আমাদের গ্রাম এলাকার মেয়েরা সব বেনিয়ে বেনিয়ে কাঁদে, বেনিয়ে বেনিয়ে কাঁদে। খবরদার, বেনিয়ে বেনিয়ে কাঁদা ইসলামে নিষেধ আছে, অন্য ধর্মের কালচার, মুসলমান এরম ভাবে কাঁদে না। সবরের সাথে চোখ দিয়ে পানি বেরোবে, সবরের সাথে চোখ দিয়ে পানি বেরোবে, বেনিয়ে বেনিয়ে কাঁদা যাবে না। বাপ মরে গেল সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীকে পছন্দ করে, সবরকারীদের সাথে আল্লাহ আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের মেহনত করতে হবে, আখিরাতের খেয়াল করতে হবে, আখিরাতকে মাথায় রেখে আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, আখিরাতের খেয়াল রেখে আমাদের মেহনত মুজাহাদা করে আমাদের আখিরাতকে ঠিক করতে হবে। আমার আল্লাহ পাক আমাদের দুনিয়াতে সিস্টেম তৈরি করে দিয়েছেন, টাকা দেবেন চাল পাওয়া যাবে, পাখা দরকার টাকা দেবেন, ফ্যান পাওয়া যায় পাখা পাওয়া যাবে, টাকা দেবেন এই মাইক হলে এসে মাইক লাগিয়ে সাউন্ড চালিয়ে দেবে, টাকা দেবেন এই মোবাইল পাওয়া যাবে, একটার বদলাতে একটা, একটার বদলাতে একটা, টাকা দিলে মাল পাওয়া যায়, জমি দিলে জমি পাওয়া যায়, ভাই ভাই জমি জমি বলে টাকা পয়সা দেবো না, তুই আমার ওই জমিটা নিয়ে নে, আমি এই জমিটা নিয়ে নিচ্ছে, এইরকম ভাবে বদলা, একটার বদলা একটা, একটার বদলা একটা। আখিরাতেও আমার আল্লাহ পাক বদলা তৈরি করেছেন, আখিরাতে আল্লাহ বদলা তৈরি করেছেন, আমার আল্লাহ আখিরাতে বদলা তৈরি করেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাত, দুনিয়ায় আপনি নামাজ পড়বেন, আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দেবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার আল্লাহ পাক নামাজকে আল্লাহ পাক মুমিনদের জন্য মিরাজ করে দিয়েছেন। আর দুনিয়া আল্লাহ পাক একটার পর একটা বদলা দিয়েছেন। আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ রাসূলুল্লাহকে ফরমাচ্ছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি ওয়া আনা আজিজি বিহি, দুই রকম রিওয়ায়াত এসেছে। আল্লাহ বলছে রোজা আমার জন্য,
এর পুরস্কার আমি দেবো। অন্য রাতে এসেছে রোজা আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ, এর নিজের পুরস্কার। এ নবীর উম্মতিরা, যারা আল্লাহ পাকের দিদার পেতে চান রোজা রাখেন। রোজা রাখলে যেমন নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যায়, রোজা রাখলে আল্লাহর দিদার পাওয়া যায়। একটার বদলা কবর। কবর, কবরে গেলে সব আপনারা শুনেন না, সওয়াল হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে হাদিসটা নকল করেছেন, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। ইমাম বুখারী বলেন কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, যে নবীকে চিনতে পারবে আল্লাহ তার কবর জান্নাত করে দেবে। একটার বদলা একটা, একটার বদলা একটা। দুনিয়ায় নবী চিনে যান, কবরে নবী চিনতে পারবেন, কবর আল্লাহ আপনাকে পার করিয়ে দেবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যেমন একটার বদলা একটা পান, আখিরাতেও একটার বদলা একটা। আল্লাহ আরশের ছায়া দেবে 7 দলের লোককে। 1 নম্বর ইমামুল আদিল, ন্যায় পরায়ণ ইমাম যারা হবে তাদেরকে আল্লাহ আরশের ছায়া দিয়ে। এমএলএ বলেন, এমপি বলেন, প্রধান বলেন, ব্লক সভাপতি বলেন, কিংবা একটা বাড়িতে একজন মাথা থাকে না, আপনার বাড়ি ধরেন আপনি মাথা, আপনাকে ঠিক ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে ঠিক হিসাব করে করে সব দিতে হবে। আপনি যদি আদাল করনেওয়ালা হন, আল্লাহ আপনাকে কিয়ামতে আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যাদের খেয়াল মসজিদে পড়ে থাকে, যাদের খেয়াল মসজিদে পড়ে থাকে, শুধু নামাজ পড়ার জন্য নয়, এই মসজিদের পাখাটা খারাপ হয়ে গেছে, এই মসজিদের বাথরুমটা নষ্ট হয়ে গেছে, জোয়ান ছেলেরা চলে আসেন না সামনে, মুরব্বীরা আসতে পারবে অত কষ্ট করে। শুনছেন আপনারা? আচ্ছা, থাক থাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুক না লোক, আসুক। শুনছেন আপনারা? মসজিদের খেয়াল যাদের সবসময় দিলে থাকে, আল্লাহর ঘরের খেয়ালে যারা থাকে, আল্লাহর ঘরের খেয়াল মানে ঘরের মহব্বত, ঘরের ভালোবাসা, এই রংটা নষ্ট হয়ে গেছে, একটু ঝুল হয়ে গেছে, ঝুলটা পরিষ্কার করতে হবে। যেমন আপনি আপনার ঘরের খেয়াল রাখেন না, এরকম আল্লাহর ঘরে যাদের মন পড়ে থাকে সবসময় আল্লাহর ঘরে, এক নামাজ হয়ে গেছে আরেক নামাজের খেয়াল, সবসময় আল্লাহর ঘরের খেয়ালে যারা থাকে, আল্লাহ আরশের ছায়া দিয়ে দেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, যারা হঠাৎ হঠাৎ আল্লাহর জন্য কাঁদে, যারা কোথায় কিছু নয়, হঠাৎ বসে বসে আল্লাহর জন্য চোখ দিয়ে পানি বের করে ফেলে, হঠাৎ ঘরে বসে আছে একা আল্লাহর জন্য ফুপিয়ে কেঁদে উঠলো, সিসকি দিয়ে কেঁদে উঠলো, আল্লাহ তাদের আরশের ছায়া দান করেন একবার, জোরে বলে। জেনে রেখে দেবেন, আল্লাহ কান্নাটাকে খুব পছন্দ করে, আল্লাহ পাক কান্নাটাকে খুব পছন্দ করে। অতএব হ্যাঁ, আমাদেরও আল্লাহর জন্য কাঁদতে হবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, জাহান্নামীরা কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, জাহান্নামীদের চোখের পানিতে, জাহান্নামীদের চোখের পানিতে আমার হুজুর পাক বলছেন আর স্রোত বয়ে যাবে, এত কান্না কাঁদবে কোটি কোটি জাহান্নামী, এত কান্না কাঁদবে তাদের চোখের পানিতে স্রোত বয়ে যাবে, কিন্তু কোনো লাভ আসবে না, কোনো ফায়দা হবে না। কিন্তু আল্লাহ পাকের ওই বান্দারা যদি দুনিয়াতে আল্লাহর জন্য চোখের পানি ফেলে দিত, আল্লাহর জন্য চোখের পানি ফেলে দিত, আমার আল্লাহ পাক তাদের চোখের পানির ওসিলায় জাহান্নামের আগুন ছুঁয়া হারাম করে দিতে। আমরা কাঁদি না, আমরা বাপের জন্য কাঁদি, মায়ের জন্য কাঁদি, ভাই বিরাদারের জন্য কাঁদি, আত্মীয় স্বজনের জন্য কাঁদি, টাকা পয়সার জন্য কাঁদি, সোনা চুরি হয়ে গেলে কাঁদি,
আল্লাহর জন্য আমাদের চোখের পানি বেরোয় নেই। হাদিস পাকের মধ্যে এসেছে, মায়ের স্তন থেকে দুধ বেরিয়ে গেলে যেমন ওই দুধ পুনরায় প্রবেশ করানো অসম্ভব, আল্লাহর জন্য যারা কাঁদে আল্লাহ তাদের ওই রকম জাহান্নাম থেকে বের করে দেয়, পুনরায় আর কোনোদিন প্রবেশ করাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর জন্য খুলুসিয়া খালেস ভাবে আল্লাহর জন্য চোখের পানি ফেলা এ বড় কঠিন কাজ। আল্লাহ আমাদের সকলকে গিও জারি দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আহাজারি, আল্লাহ আল্লাহর জন্য চোখের পানি ফেলার জজবা দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহর জন্য যারা কাঁদে আল্লাহ আরশের ছায়া দান করে। চতুর্থ নম্বর, যারা ডান হাতে দান করে বাম হাত বুঝতে পারে না। ডান হাতে দান করে বাম হাতকে বুঝতে দেয় না, আল্লাহ এদের আরশের ছায়া দেয়। আচ্ছা, দান করা দু রকমের, এটা একটু বলে দিই। এক নম্বর হচ্ছে কোনো জাতকে দান করা। গ্রামের কোনো মানুষ এলো, কোনো মা কোনো বাপ এসে বললো, বেটা অবস্থা খুব চুপি চুপি, অবস্থা খুব খারাপ, এক বস্তা চাল কিনে দাও না। এটা হচ্ছে জাতকে দান করা। জাত কোনো মানুষকে, কোনো নফসকে জাতকে দান করে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোন সংস্থা, যেমন মাদ্রাসা, বন্যা হয়ে গেছে, বন্যায় ত্রাণ দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন, তারপর ইসালে সাহাবে দিচ্ছেন, তারপরে রাস্তা তৈরি হচ্ছে রাস্তার কাজে দিচ্ছেন। এই জনসাধারণকে কোন সংস্থাকে আমভাবে যখন দিবে, সেই জায়গায় ডান হাত বাম হাত নয়, মাথায় ঢুকছে, বুঝতে, ওখানে আপনি প্রকাশ্য দিতে পারেন, আবার গোপনীয় দিতে পারেন। কিন্তু যখন কোন জাতকে দান করবেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে, কাউকে বুঝতে দিলে হবে না, এমনকি বাম হাতে যেন খবর না পায়। এই রকম আমলটা যদি আপনি করেন, আল্লাহ আরশের ছায়া আপনাকে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলেন। কটা হলো? ইমামুল আদিল, নাই পড়েন ইমাম। দ্বিতীয় নম্বর মসজিদের খেয়াল। তৃতীয় নম্বর আল্লাহর জন্য কাঁদা। চতুর্থ নম্বর দান খাওয়া। পঞ্চম নম্বর হচ্ছে আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহর জন্য বন্ধুত্ব করা আর আল্লাহর জন্য দুশমনি করা। একজন দুশমন আছে, তার সঙ্গে আল্লাহর জন্য বন্ধুত্ব করে নিতে হবে। আর একজন বন্ধু আছে, নিজের বড় প্রিয় মানুষ, আল্লাহর জন্য তার সঙ্গে দুশমনি করে নিতে হবে। যারা এরকম করবে, আল্লাহ তাদের আরশের ছায়া দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, যারা জেনার দাওয়াত ত্যাগ করবে। কি করে বলে? যারা ইন্নালিল্লাহ, যারা জেনার দাওয়াত ত্যাগ করবে, জেনার দাওয়াত ত্যাগ করবে। ধরেন কেউ জেনার দাওয়াত দিল, মোবাইলের মাধ্যমে হোক, পত্রের মাধ্যমে হোক, কিংবা ইশারা করে ডেকে হোক, ইঙ্গিতে হোক, জেনার দাওয়াত যারা দিবে, আর সেই জেনার দাওয়াত পাওয়ার পরে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যারা ত্যাগ করবে, আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ মাফ করেন, এখন জেনা ভরে গেছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে জেনা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। জেনা থেকে নিজেকে বাঁচাতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক জওয়ান আল্লাহর ওলি ছিলেন, দোকানে চাকরি করতেন, গরিব মানুষ, চাকরি করতেন দোকানে, আল্লাহর মহব্বত রাখতেন, আল্লাহর ভালোবাসা রাখতেন। একজনা মহিলা ওই দোকানে যায়, দোকানে গিয়ে ওই ছেলেটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আকৃষ্ট হয়ে যাওয়ার পরেতে ওই ছেলেটাকে জেনার জন্য দাওয়াত দিতে আরম্ভ করে। ছেলে বারবার ত্যাগ করে। এক সময়ে ওই মহিলা কি করলো, একটা পন্থা অবলম্বন করলো।
পন্থা অবলম্বন করে দোকানে গিয়ে এত মাল সামান কিনলেন, এত মাল সামান কিনলো, এত মাল সামান কিনলো যে নিজে বয়ে নিয়ে আসা সম্ভব নয়। দোকানদার রাজি হয়ে গেল, খুশি হয়ে গেল, এত মাল কিনেছে। দোকানদারকে বলে যে অমুক ছেলেটাকে আমার সাথে পাঠিয়ে দাও, আমার মালটা আমার বাড়িতে পৌঁছে দেবে। ওই সময়তে জোয়ান বুঝতে পারলো, কিন্তু করার কিছু নয়, মালিক হুকুম দিয়েছে। জোয়ান মাথায় করে ওইগুলো সব সাথে করে নিয়ে ওই মহিলার সাথে সাথে ওই মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করলো। যখনই বাড়ির মধ্যে প্রবেশ করে, বাড়ির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে দেয়। দরওয়াজা বন্ধ করে দেওয়ার পরেতে কাছে ডাকে, যেমন ইউসুফ আলাইহিস সালামের আর ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে আম্মা জুলাইখা দরওয়াজা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে কাছে ডেকেছিল, ওই রকম ভাবে দরজা বন্ধ করে কাছে ডাকে। ওই সময়তে ওই জওয়ান বলে, তোমার এই রকম কুচিন্তা ভাবনাতে আল্লাহ পাকের কাছে আমি পানাহ চাই, আল্লাহর কাছে আমি পানাহ চাই। ওই সময়তে ওই জোয়ান ছেলের কথা কিছুই বোঝে না, জোয়ান ছেলের কথা কিছুই বোঝে না, কোনো মতেই ছাড়বে না। ওই সময়তে জোয়ান ছেলে বলে, তোমার বাড়িতে কি বাথরুম আছে, টয়লেট আছে? বলে হ্যাঁ টয়লেট আছে। বলে টয়লেট আমাকে যেতে দাও। টয়লেটের মধ্যে গিয়েছে, টয়লেটের মধ্যে গিয়ে ওই টয়লেটের ভিতর থেকে নোংরা পানি, নোংরা পায়খানাগুলো সব হাতে করে বের করে ওই জোয়ান ছেলে জেনা থেকে বাঁচার জন্য নিজের শরীরের মধ্যে লাগিয়েছে। যখনই শরীরের মধ্যে লাগিয়েছে, লাগাবার সাথে সাথে ওই জোয়ান ছেলের ওই রকম হাল দেখে ওই মহিলা জোয়ানকে ঘৃণা করতে আরম্ভ করেছে। মহিলা জোয়ানকে ঘৃণা করতে আরম্ভ করেছে। ওই সময়তে মহিলা উল্টো পাল্টা বলে বলে, যাও, বেরিয়ে যাও, চলে যাও। ওই সময় জোয়ান ছেলে বেরিয়ে মুচকে মুচকে হেসে হেসে বলে, তান ময়লা হয়ে গেছে, মন আল্লাহ সাফ রেখে দিয়েছে। শরীর ময়লা হয়েছে, নাপাক হয়েছে, মন কিন্তু আল্লাহ পাক রেখে দিয়েছে। আমার আল্লাহ পাক ওই জওয়ানের এই কাজেতে এত খুশি হয়ে গিয়েছিলেন, এত রাজি হয়ে গিয়েছিলেন। ওই জওয়ান ছেলে বাড়িতে গিয়ে গোসল করার পরেতে আল্লাহর কুদরতে একটা শরীরের মধ্যে খুশবু পয়দা হয়ে গেছে, খুশবু পয়দা হয়ে গেছে, খুশবু পয়দা হয়ে গেছে। যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন আতর কোনোদিন লাগান নাই, এমনিতেই গা থেকে আতরের থেকেও বেশি খুশবু বেরোতে আরম্ভ করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমাদের সকলকে জেনার দাওয়াত ত্যাগ করতে হবে। আমরা যদি জেনার দাওয়াত ত্যাগ করি, আমার আল্লাহ আমাদের কি করবেন? আল্লাহ আমাদের আরশের ছায়া দান করবেন, আল্লাহ আরশের ছায়া আমাদের দেবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে মেহনত করতে হবে। দেখ দেখ করতে করতে এই রাত হয়ে গেল, দেখেন রবিউল আউয়াল পড়লো আর 4-5 তারিখ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলেন? দেখ দেখ করতে করতে মওত হয়ে যাবে। দেখ দেখ করতে করতে মওত হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। এই আমার বাকিবুল্লাহ ভাই, রহমতুল্লাহ ভাইয়ের আব্বা চলে গেছেন, আপনাদের সাথী সঙ্গী সব। এবার আপনাদের যাওয়ার পালা, এবার আমাদের যাওয়ার পালা। যখন ঝড় ওঠে, এই পাকা কাঁচা আম আল্লাহ দেখে সব পরে। জোয়ান ছেলেরা এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কত কিভাবে সব এল্লাই রুজি বাহানাই মানুষ। অতএব আমাদের সকলকে রেডি হতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের রেডি হওয়ার ব্যাপারে বলবো, আপনারা সকলে তাওয়াবিনদের দলভুক্ত হয়ে যান। গুনাহ ছাড়া মানুষ আছে? যদি বলে আমার গুনাহ নেই, ঈমান নষ্ট হয়ে যাবে। গুনাহ নেই কি? একমাত্র নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ মাসুম করেছিলেন, আগের পেছনে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। জোরে বলেন। কোন নবীর গুনাহ ছিল না। নবীদের গুনাহ বললে ঈমান নষ্ট হয়ে যাবে। সব্বার গুনাহ আছে। ইমাম সাহেবের গুনাহ নেই, ইমাম সাহেবের গুনাহ, জুনায়েদ হুজুরের গুনাহ নেই, জুনায়েদ আব্বার গুনাহ নেই, সব্বার গুনাহ আছে। কুল্লু বানি আদম খাত্তাউন, হুজুর পাক বলেছেন সব আদম সন্তান খাতাকার, গুনাহগার। এর মধ্যে ভালো তাওয়াবিন, যারা তওবা। অতএব আজকে থেকে একটা আয়াত করলেন, যে কজন এসে বসেছেন, আমার বাপজান, ভাইজান, বাচ্চা, আমার মা বোনেরা যারা শুনছেন কাছে দূরে,
আজকে থেকে আহেদ করেন, আজকে থেকে আমরা তওবা করনেওয়ালা হয়ে গেল। বলেন ইনশাআল্লাহ। তওবা করব, সব সময় তওবা করব, তওবা করবেন, মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, মাফ চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ নিজে বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ, আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ নিশ্চয়ই ভালোবাসে তওবা করনেওয়ালাদের। করে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করনেওয়ালা হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। খবরদার তওবা করবেন। ধরেন কিছু মনে করেন, আমি মানে এরকম ভাবে কথা বললে যেন লজ্জা লাগছে, কেন সব রকম মানুষ বসে আছেন, তো বাপেরাও বসে আছেন সব। ধরেন দাড়ি রেখেছেন, এই দাড়ি চেঁচেছেন, গুনাহ করলেন, দাড়ি চেঁচেছেন মানে গুনাহ করলেন, তওবা করুন, আল্লাহ এই ভুল করেছি, দাড়ি চেঁচেছি। আবার দাড়ি চাচ্লেন, আবার মাপ চান, ইস্তেগফার করেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি দাড়ি চাই। যদি 50 বার দাড়ি চাচ্ছেন, 50 বার মাপ চাইবেন, ভুল, আল্লাহ আমি ভুল করলাম, অন্যায় করলাম। যদি কেউ বলে কি হবে ওইসব, সব দাড়ি ফাড়ি মানি না, ঈমান থাকবে, বলেন সবসময় নত হয়ে থাকবে। ফজরের নামাজ কাজা হলো, ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ কাজা করলেন, তওবা, আল্লাহ আমি ফজরের নামাজ কাজা করে ফেলেছি, মাফ করে দেন। লটারির টিকিট কেটে ফেললেন, মাফ চান, আল্লাহ ভুল করেছি, মাফ করে দেন। শুনছেন আপনারা? বারবার 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 যখন আপনি এই গুনাহগুলো মনে করবেন, ইনশাআল্লাহ এর থেকে হিদায়াতের একটা রাস্তা বেরোবে। আমাদের হাল কি হয়েছে? ফজরের নামাজ দিনের পর দিন কাজা, দিনের পর দিন কাজা, দিনের পর দিন কাজা। ফজরের নামাজ কাজা, ঘুম থেকে উঠে সারাদিন হয়ে যায়, একবারও মনেই পড়ে না যে আমি নামাজ কাজা করেছি। এহসাসাত নেই দিলের মধ্যে, উপলব্ধি আমরা আর করি না, উপলব্ধি নেই। তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মাফ করবেন, আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ পাক যদি রাজি থাকেন আল্লাহ আপনাকে দরজাওয়ালা করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতবার গুনাহ করবেন ততবার মাফ চাই। প্রশ্ন জাগতে পারে যে বারবার, প্রশ্ন জাগতে পারে যে বারবার বলছি আল্লাহ ভুল হয়ে গেছে, আবার ওই গুনাহই করছি। এখন আমার কাছে কথা হচ্ছে, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ আছে? যদি 5,000 বার কেন 5,00,000 বারও ভুল করি, ঘুরে আমরা আল্লাহর কাছেই যাব, আমাদের আর দ্বিতীয় কোনো যাওয়ার জায়গা না, জায়গা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি আল্লাহর ঘর কাবা শরীফ মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আছে। কাবার ভিতর থেকে আওয়াজ আসে, এই অমুক, তোমার হাজিরি আল্লাহ পছন্দ করে না, যাও এই দরজার সামনে থেকে বেরিয়ে চলে যাও। আল্লাহর ওলি শুনছেন, যার নাম ধরে শোনাচ্ছে, সেই মানুষটাকে আল্লাহর ওলি বলে, এই মানুষ তুমি কি বুঝতে পারছো না কাবা ঘরের ভিতর থেকে কি আওয়াজ আসছে? তোমাকে চলে যেতে বলছে, যাও চলে যাও। বলার সাথে সাথে এই মানুষটা কেঁদে কেঁদে বলে, না আমি যাব না, না আমি যাব না, এই দরজা ছেড়ে কোথায় যাব, আমাকে দেখিয়ে দাও। এই দরজা ছাড়া তো আর অন্য কোনো দরজা নাই, এই দরজা ছাড়া তো আর অন্য কোনো দরজা নাই। এখানে আল্লাহ থাকতে বললেও থাকবো, না থাকতে বললেও থাকবো, এই দরজা ছেড়ে আমি অন্য কোনো দরজায় যাব না। আর আছে আমাদের, বলেন আল্লাহ যদি হাঁকিয়েও দেয় আমরা চলে যাবো নাকি? আমরা আল্লাহ মাথা আল্লাহর কাছেই নত করে রাখবো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তওবা করবেন, বারবার তওবা করবেন, বারবার তওবা করবেন। তওবা করাকে আল্লাহ পছন্দ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জামানায়, হুজুরের তো 2 বছর 6 মাসের হুকমরানি ছিল, খেলাফত ছিল। হুজুরের জামানায় কুফায় উনি একদিন গেলেন, কুফায় অবস্থান করছিলেন। কুফা, কুফা বহু পুরাতন শহর, জানেন তো আপনারা? কুফা নাম শোনেন না? আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি কুফায় গিয়েছি।
তো এই কুফায় অবস্থান করছিলেন, খবর পেলেন যে একজন জোয়ান ইন্তেকাল হয়ে গেছে, গেছে জোয়ানের কাছে, যে তাকে জানাজা হয়ে গেছে, কর্মস্থানে নিয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলে চলো কর্মস্থানে যাই। কবরের ধারে দাঁড়িয়ে আছে, কবরের মাটি দেওয়া চলছে, আধা কোমর মানে অর্ধেক কোমর পর্যন্ত মাটি হয়েছে। হঠাৎ করে জোয়ানের মা ছুটে ছুটে এসছে, মাঝি ছুটে ছুটে এসে বলে যে একবার ছেলেকে দেখিয়ে দাও, একবার ছেলেকে দেখিয়ে দাও, একবার ছেলেকে দেখিয়ে দাও। তখন লোকেরা বলে আর দেখানো যাবে না, কবর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক হুজুরের আমার ফোট ধরে টেনে টেনে বলে একবার দেখান, একবার দেখান। হুজুর বলেন ঠিক আছে, মাথার দিকটা খোঁড়ো। মাথার দিকটা আবার খুঁড়ছে, খুঁড়ে 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 কাফন বেরিয়েছে, বলে মুখটা খোলো। যখনই মুখ খুলেছে দেখা যায় মুখ থেকে এত জ্যোতি বেরোচ্ছে, গোটা কবর আলোয় আলোকিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন যে ভাই সকল এ কি আমল করতো? বলে হুজুর আমাদের কুফার সবচেয়ে বাজে ছেলে হচ্ছে এটা, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বাজে ছেলে হচ্ছে এটা। তখন হুজুর বলেন কি বলছো? বলে হুজুর আমরাও তো বুঝতে পারছি না এর মুখ থেকে নূর বেরোচ্ছে কেন, মানে আমাদের জানা মতে আমাদের কুফা এর থেকে খারাপ ছেলে আর কেউ নেই। এরকম হয় না যে আমাদের গ্রামে, আপনাদের গ্রামে, আমাদের গ্রামে গ্রামে আর লোকজন আছে বলে এই ছেলেটা সবচেয়ে আছে না নেই, বলে এই ছেলেটা সবচেয়ে মাস্তান ছেলে, এই ছেলে কাউকে ভয় করে, এরকম সব আছে, বলে এই ছেলে হচ্ছে সবচেয়ে বাজে ছেলে। হুজুর বলেন না, কিছু একটা তো আমল আছে যে আমলে আল্লাহ পাকের উপর রাজি খুশি হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় রাত্রি বেলাতে, প্রথম রাত কেটে গেল, দ্বিতীয় রাত্রি বেলাতে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন। হুজুর স্বপ্ন দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক যাচ্ছেন, হুজুর পাক বসে আছেন, ওলিয়া উলিয়ারা বসে আছে, নবী পয়গম্বররা বসে আছে, আর ওই মজলিসে ওই জওয়ান ছেলে বসে আছে, যে জওয়ান ছেলের মুখ থেকে নূর বেরোচ্ছিল। ওই সময় হুজুর পাককে সালাম দিলেন, সালামের জবাব দেওয়া হলো। হুজুর জিজ্ঞাসা করলেন আবু বকর ওই জওয়ানকে তুমি কি চেনো, ওই জওয়ানকে তুমি কি চেনো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে, লোকেরা বলে গুনাহগার, কিন্তু কপাল থেকে আল্লাহ পাক নূর জাহির করে দেয়, চেহারা থেকে নূর বেরোতে আরম্ভ করে। ওই সময় হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন আমল করেছে যার জন্য আল্লাহ পাক চেহারা থেকে এত নূর জ্যোতি বের করে দিয়েছে? বলার সাথে সাথে হুজুর পাক বলছেন হ্যাঁ, ওই জওয়ান সত্যিকারের গুনাহগার ছিল, ওই জওয়ান সত্যিকারের গুনাহগার ছিল, কিন্তু ওর একটা আমল ছিল আল্লাহ পাক যার উপরে রাজি খুশি হয়ে গেছে। কি আমল ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেন ওর আমল হচ্ছে ও গুনাহ করতো ঠিকই কথা, গুনাহ করার পরে ও তওবা করে নিত, গুনাহ করার পরে ও তওবা করে নিত, এই তওবা করাতে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই বান্দার চেহারা থেকে নূর আলো জাহির করে দিয়েছে। এর হবে না সুবহানাল্লাহ? অতএব তওবা করুন, যেটা বলেন ইনশাআল্লাহ তওবা, সব সময় তওবা করবেন, তওবার বিকল্প আর কিছু নেই। শুনছেন, ওলিয়া উলিয়ারাও ওলিয়া উলিয়া হয়েও নিজেদের ঘরে আল্লাহর কাছে যখন পেশ করতো, সবচেয়ে বড় গুনাহগার করে পেশ করতো। আমরা তো সত্যিকারের গুনাহগার, ওলিয়া উলিয়ারা কি গুনাহগার? তিনাদের খাতা, তিনাদের লাজ্জাস, তিনাদের গুনার খায়ালি দিল থেকে গুজরাইনি। মানুষ হিসাবে নবী আর এমনি নবী আব্দুহু ওয়া রাসূলুহু আর এমনি শুধু এই দুটোকে আলাদা করার জন্য আল্লাহ গুনাহ দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিন্তু নিজেদের করে সবচেয়ে বড় গুনাহগার করে আল্লাহর সামনে পেশ করত। আর আমরা তো সত্যিকারের গুনাহগার। মুসলমান, কিতাবের মধ্যে এসেছে ওলিয়া উলিয়াদের সেজদায় আল্লাহ যত না খুশি হয়, গুনাহগারের তওবাতে, গুনাহগারের ফিরে আসাতে আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। অতএব আপনারা সকলে তওবা করবেন, সবসময় মাফ চাইবেন, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, ফকর করবেন না। বলেন ইনশাআল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। সোনার অলংকার পরে আছে, আমি দেখেছি সব এখানে অনেকে সোনার অলংকার পরে আছে, এখানে বসে আছে মজলিসে, সোনার চেন পরে আছে, সোনার আংটি পরে আছে,
যতক্ষণ পড়ে আছেন গুনাহ হচ্ছে, খুলে রেখে দেন। মেয়েদের সুনা আল্লাহ মেয়েদের জন্য করেছে, ছেলেরা পড়া যাবে না। তাই ঢুকছে, বুঝতে এই কদিন আগে আমি গিয়ে বর্ধমানের দিকে গিয়েছিলাম, ওখানে একটা ছেলের সঙ্গে দেখা মুসাফা করতে এলো। পাকা সোনা না কি সোনা বলে বলে একটা সোনা 3 লাখ টাকা না 4 লাখ টাকা দাম ওই আংটিটা। আমি বললাম সোনা পড়েছো গুনাহ হবে? বলে হুজুর কি করব, খুব বড় লোক ছেলেটা। বলে হুজুর কি করবো, ওই সবসময় পয়সা কই ক্যাশ রাখা যায় না, এইটা হলো। আমি বললাম তোমার ওই সোনাটার জন্য তোমার গলায় ছুরি চেলে দেবে, ওই আগুলটা নেই কেটে নেবে, এই সোনাটার লোভ, সোনাটা নেবার জন্য তোমার গলায় ছুরি চেলে দেবে। মাথায় ঢুকছে কেন? ইসলাম জেনে রেখে প্রতিটা প্রতিটা ইসলামের প্রতিটা কথার পেছনে বড় একটা থিওরি আছে। খালি খামাকা এমনি এমনি বলেন। গোপের পানি কি? আমাদের যে শরীরে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, এই যেটা ছাড়ছে এটা বিষ। মেডিকেল বলছে একদম বিষ। আপনি যে একটা আবদ্ধ ঘরে 10 জন যে তালা মেরে দেন না, একদম পুরো বন্ধ করে দেন, সব মারা যাবে। মাথায় ঢুকছে বিষ। এখন সবসময় গোপে পড়ে, ওই গোপের পানিটা লাগবে, ভিতরে যাবে, এর শরীরের উপর ক্ষতি হয়, শরীর ক্ষতি হয় বলে নিষেধ করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? ইসলামের প্রতিটা কাজের থিওরি আছে। এখন আমি আর বিজদান থেকে বলছি, সোনা ছেলেরা সঙ্গে ঘোরাঘুরি করে, সোনার অলংকার যদি পরে থাকে আর ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমনি হলে আমি গেলে আমাকে মারবে না, কিচ্ছু নেই আমার কাছে, খালি হাত, আমাকে গলায় ছুরি চালাবে। কিন্তু আমার কাছে যদি বড় সোনা থাকে, তোমার গলা কেটেই সোনা চালিয়ে নেবে। হ্যাঁ, 10,000 20,000-এর লেগে লোক খুন করে দিচ্ছে, মানুষ মেরে দিচ্ছে। কথা কি এখন পেপার নিউজে দেখেন না? এখন অতএব সোনা পড়বেন না, সোনা হারাম। সোনা মেয়েদের জন্য, ছেলেদের জন্য সোনা নয়। সোনা থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এরকম করে একটা একটা করে কাজগুলো করেন। দাঁড়িয়ে রাখবেন, নামাজ পড়বেন, হক হালালের সঙ্গে চলবেন। এই তো নামাজ পড়ে চলে এলেন সব বাপজানেরা, কতক্ষণ লাগলো? আধা ঘন্টা, এই 10 মিনিট 15 মিনিটের ব্যাপার। অতএব আপনার সকল নামাজের দিকে খেয়াল রাখবেন। মা বোনগুলোকে পর্দা শিখাবেন, মা বোনগুলোকে পর্দা শিখাবেন। আপনার রাস্তায় মেয়ে বোন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আপনার মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আপনার স্ত্রী ঘুরে ঘুরে, আপনার মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আপনি দায়ুস হয়ে যান। হ্যাঁ, যা বেরোক, মুসলমানের মেয়েরা বেরোবে, বেরোক, পর্দার সাথে বেরোক, নিজের আব্রুকে হিফাজত করে বেরোক। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর লটারির টিকিট কাটবেন না, সুদ নিবেন না, লোন নেবেন না, লোন থেকে দূরে থাকবেন। সুদের এলআইসি চলছে, লোকটা মরে গেল, এলআইসি তো কুফরি বলে ফতোয়া দিয়েছে, আল্লাহ মাফ করে। খবরদার এসব থেকে দূরে থাকবেন, এসব থেকে দূরে থাকবেন। গুনাহ হবে মাফ চাইবেন, গুনাহ হবে মাফ চাইবেন। চলতে ফিরতে হামেশা আল্লাহ পাকে শুধু নেকি করবেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা বেশি বেশি করে সব নেকি কামাই করবেন। একটু বসে আছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওটা ঢুকছে। এই যে এই চেয়ার গুলো থেকে গুছবে একজন, এমনি এমনি গুছবে কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেয়ারকে চেয়ার গুছানো হচ্ছে, সওয়াবকে সওয়াবও হচ্ছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? অতএব বেশি বেশি করে মেহনত মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ।